বাবার দামান দুলাভাই। বিকাশ দেখছে মানুষের মতো, তার দুইটা হাত আছে, তার দুইটা পাও আছে, এরপরে তার মাঝখানে একটা লিং আছে। দূর বেটা মারা, তোর 18 বছর পূর্ণ হয় নাই, তোর গুগলে ঢুকা লাগবে না। শুয়োরের বাচ্চা, বেশি কথা বলবি না, তোরে এই গাছতলায় ফেলাইয়া আমি হুগা মেরে দিব। তোদের সাথে থাকলে আমি পাগল হয়ে যাব, তোরা ভাগ এখান থেকে। বিকাশ ভাই, আজকে প্রথমবার আমি শুনছি বিকাশে গুজল করে। আমি তো বিয়ের আগে পাগল হয়ে যাব। যে বাগানে ফুল ফুটে না, সে বাগানে ফুল ধরে না। শুয়োরের বাচ্চা, আমি তোর ভালোবাসার মানুষ না, আমি তোর আব্বা। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। পুলিশ ভাই, আমারে গুগলে কইছে পুলিশ জনগণের বন্ধু। বন্ধু, আমার দুলাভাইয়ের টাকা বিকাশে হ্যাক করে লাইছে, এখন টাকা গেলেন উদ্ধার করে দেন। হোয়াট? এটা তুই কি কইলি? আমি তো মানটা বুঝতে পারলাম না। বন্ধু, মানেটা হচ্ছে বিকাশ আমার টাকাটা হ্যাক করছে, তখন তুমি আমার টাকাটা উদ্ধার করে দাও, না হলে আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে, আমার আর ঘুম আসবে না। আমার দুলাভাই সত্য কইতাছে বন্ধু, এখন যেভাবে হোক তুমি দুলাভাই টাকাটা উদ্ধার করে দাও। আমি হাবিলদার বুলেট বাবু হাজার হাজার বুলেট খরচ করে এই পুলিশের চাকরি পাইছি। একটা বুলেট ছাড়া আজকে একটা কথা বলবো না। বন্ধু, আমার কাছে তো বুলেট নাই, আমার কাছে টাকা আছে। আরে বেটা বলদ, ও বুলেটের কথা বলে নাই তো, ও টাকার কথাই বলছে, তুই বলদ, এজন্যই বুঝোস নাই। ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার, তোদের সাথে থাকলে আমি পাগল হয়ে যাব, তোরা ভাগ এখান থেকে। বন্ধু, এই মাত্র তুমি কইলা বুলেট ছাড়া কথা কইবা না, তাহলে এখন কেন কথা কইলা? আমি কি তোমার পিছনে বুলেট ঢুকাইছি? এই, তোদের সমস্যা কি? বিষয়টা খুলে বল। আমি খুলতে পারবো না, আমার টাকি মাছ লাফালাফি ফালাফালি করবে। আরে বেটা বলদ, এইগুলা তুই কি করস? বাণিজ্য তো সব এইখানেই শেষ হয়ে যাবে আমাদের। ইয়ে মানে বন্ধু, আমাদের টাকা বিকাশে হ্যাক করছে, এখন তুই উদ্ধার করে দে। হোয়াট? তোদের টাকা বিকাশে কিভাবে হ্যাক করলো? বিষয়টা তুই আমারে ক্লিয়ার করে বল। ক্লিয়ার করে বলতে হলে ফ্ল্যাশ ব্যাগে যাওয়া লাগবে। ঠিক আছে ঠিক আছে, তুই প্লেস পেকে যা। তাহলে এদিকে তাকাও, এত সুন্দর বাগান, কেউ কিন্তু আমার সাথে একটা প্রেম করে না, সবাই শুধু আমার সাথে চায় ভালোবাসা করতে। ভালোবাসা করতে আমার অনেক লজ্জা লাগে। এই বেটা বলে তোর ঘরের বলদ, তোরে আমি খুঁজতাছি আর তুই এখানে বসে বসে ভালোবাসা করতাছস। এরে দাদার ছেলে আব্বা, খবরদার তুমি আমারে বলদ কইবা না। বলদ কইলে আমার এখানে লাগে। কিসের জন্য আমারে খুঁজতাছো এটা বলো। বাবারে, তোরে দিয়ে একটা কাজ করাইতে চাই, তুই কি কাজটা করতে পারবি? দাদার ছেলে আব্বা, আমি বলদ হতে পারি, কিন্তু তোমার মতো এত কাঁচা না। কি কাজ করাইবা? তাহলে শুন, এই মানিব্যাগে কিছু টাকা আছে, বিকাশে তোর দুলাভাইয়ের কাছে পাঠিয়ে দিস। এটা কোনো ব্যাপারই না, ভালোবাসার আলেক নাম, আমার বানির জামাই। শুয়োরের বাচ্চা, আমি তোর ভালোবাসার মানুষ না, আমি তোর আব্বা। নিঃশ্বাস আমার তুমি জানে রো শুনিয়া, পিয়া আমার পিয়া। ও ভাই, আমি বিকাশে খুঁজে পাচ্ছি না, কি যে করি, মাথা তো কাজ করে না। আপনি কি বিকাশে চিনেন? আরে বেটা বোধাই, আমি তো বিকাশে চিনি না, তুই একটা নতুন সমস্যা, ভাগ এখান থেকে। এই মারা, যেটা বলছি এটার উত্তর দে। বিকাশে না পাইলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমার ডেডি আমার জারুদি মারবে। আরে বাবা, আমি তো বিয়ের আগে পাগল হয়ে যাব। এই বুকাচুদা, বিকাশের সাথে কি দরকার তোর? আরে বেটা বগা চুদা, আমার ডেডি আজকে আমারে 10,000 টাকা দিয়া বলছে, বাবা তুই এই 10,000 টাকা বিকাশের হাতে নিজে নিয়ে দিস। এখন তো ভাই আমি বিকাশে খুঁজে পাচ্ছি না। বিকাশ দেখতে কেমন, বিকাশের গার রং কেমন? শালা কে পাচুদা, বিকাশ রে তুই চিনিস না, বিকাশ দেখতে একবারে পাখির মতো লাল। দাদা, আপনার তো দেখে মনে হচ্ছে হাত মারতে মারতে নিজের শরীরের একবারে 12টা বাজাইয়া দিয়েছো। আপনারে অসংখ্য ধন্যবাদ, যাই ভাই। বলদর বাচ্চা বলদ, কই যে গেল, কি আকাম করে কে জানে। দাদার ছেলে আব্বা, আর টেনশন করতে হবে না। তুমি আইছো বাবা, টাকা কি তোমার দুলাভাইয়ের কাছে গেছে? দাদার ছেলে আব্বা, টাকা গেছে মানে আমি নিজে বিকাশের হাতে টাকা দিছি, টাকা ডাইরেক্ট পৌঁছে গেছে দুলাভাইয়ের কাছে। এই বলদ,
এটা তুই কি কোস? বিকাশের হাতে টাকা দিছস মানে? বিকাশ দেখতে কি রকম? তুমি আমার যতটা বলত ভাবতাছো, আমি এত বড় বলত না। আমি নিজে বিকাশ বেটার তো আমি টাকা দিছি। বেটা কইছে আমারে তার কত বড় সাহস! আমি বিকাশের সাথে বিয়াদবি করে সারা দেশে আমি বিকাশ সাপ্লাই দেই। ইয়ে মানে ভাই, আপনার দেখে তো আমার সন্দেহ লাগতাছে। ভাই আপনি কি বিকাশ? ধরো মিয়া, তোমার কত বড় সাহস! আমি বিকাশকে তুমি সন্দেহ করতেছো? সারা বাংলাদেশে জানে আমি কত টাকা লেনদেন করি। কোটি কোটি লক্ষ লক্ষ টাকার লেনদেন করি আমি। তোমার কি সমস্যা? তুমি কি পাসওয়ার্ড ভুলে গেছো? না ভাই, আমি পাসওয়ার্ড বলি নাই। তাহলে কি? আমি বিকাশে ভাই 10 লক্ষ টাকা দিব। কে পাচুদা, বিকাশ আমি তোর সামনে দাঁড়াই আছি, তুই আমার কাছে টাকা দে। এই মারা হ্যান্ডেল মারা দুস্তে আমার কইছে বিকাশের গায়ের রং লাল থাকে, এরপরে চিলের লাগান থাকে, কেউ 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 কিন্তু তোর গা তো লাল দেখা যাচ্ছে না, বগা চুদা। এই মারা, কি চিন্তা করতেছস? আমি বিকাশ, আজকে গোসল করছি, এর জন্য রং বদলে গেছে। বিকাশ ভাই মনে কিছু করো না, আমি চিনতে পারি নাই। ধর মিয়া, তোমার সাথে কথা বলার টাইম নাই আমার। ভাই ভাই দাঁড়াও দাঁড়াও, আমি কিছু টাকা আমার দুলো ভাইকে দিব। এই মানি ব্যাগ সদ্দা ভাই, এটা পৌঁছে দিও ভাই। হ্যাঁ ওকে, পৌঁছাইবো। ভাই পিন নম্বর লাগবে? পিন নাম্বার লাগবে না, লিঙ্ক আমার কাছে আছে, আমি পৌঁছে দেবো। বিকাশ ভাই, আমি আমার জীবনে অনেক বিকাশ দেখছি, কিন্তু আপনার মতো এত লিঙ্গালা বিকাশ আমি দেখি নাই। দূর বেটা মারা, তোর 18 বছর পূর্ণ হয় নাই, তোর গুগলে ঢুকা লাগবে না, আমি আমার কোর্সতি পাঠিয়ে দেবো, যা। ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনার মতো এত ফ্রেশ বিকাশ আমি দেখি নাই। আচ্ছা বিকাশ ভাই, টাকা ক মিনিটের ভিতরে চলে যাবে? বিকাশে টাকা পাঠাতে কোনো মিনিট লাগে না। তুমি আমার যতটা বলত ভাবতাছো, আমি এত ওরে বলত না। আমি নিজে বিকাশ বেটার তো আমি টাকা দিছি। বেটা কইছে আমারে টাকা পৌঁছিয়া দিবে দুলাভাই হাতে। এরপরে আমার কইছে বিকাশের টাকার খরচও লাগবে না, বিকাশ লিঙ্গের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবে ডাইরেক্ট দুলাভাইয়ের কাছে। দুলাভাই লিঙ্গের ভিতরে ঢুকলেও পেয়ে যাবে টাকা। শ্বশুর আব্বা, আপনি আমার সাথে এত বড় বাটফারি করলেন, আমি টাকাটা এখনো পাইলাম না। কে পাচুদা, দামান, এটা তুমি কি বলো? আমার ছেলে বলদ নিজে বিকাশে টাকা পাঠিয়েছে। আমার বাল পাঠাইছে, তাহলে আমি টাকাটা এখনো পাইলাম না কেন? এই বলদ, তোর দুলাভাই টাকা পাইলো না কেন? টাকা তুই কি করছ? দাদার ছেলে আব্বা, আমারে বিকাশ নিজে কইছে টাকা যাইতে কোনো সময় লাগবে না। দুলাভাই তুমি এটা কি গো? টাকা তো তোমার হাতে পৌঁছিয়ে দিয়েছে মিস্টার বিকাশ। শুয়োরের বাচ্চা, এটা তুই কি করলি? তুই মানুষ বিকাশের কাছে টাকা দিছস, আমি এত কিছু বুঝি না। 5 মিনিটের ভিতরে তুই টাকা এনে দে আমাকে। দুলাভাই টাকা তো বিকাশে তোমার হাতে পাঠিয়ে দিছে। দূর কে পাচুদা, তোর নানির খালি ঘর। আসো দুলাভাই আসো, এই জায়গার মাঝে মানুষ বিকাশের হাতে আমি নিজে টাকা দিছি, কিন্তু শুয়ারের বাচ্চা দুলাভাই টাকা পায় না। বলদের বাচ্চা বলদ, তোর কত বড় সাহস! তুই আমার সামনে আমারে গালি দিলি। আজ তোরে আমি কেটে তোর মাংস পিস পিস করে আমি কুত্তারে খাওয়াইমু। না না দুলাভাই, আমার মাংস কাটলে আমার মাংস কান্নাকান্নি করবে, এরপরে কুত্তায় শরম পাইবে। মিস্টার বিয়াক্কল শালা, এখন একটু চুপ থাকো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি? তুমি যে বিকাশের হাতে টাকা দিছো, বিকাশটা দেখতে কেমন? তার গায়ের কালার কি? বাবার দামান দুলাভাই, বিকাশ দেখছে মানুষের মতো, তার 2টা হাত আছে, তার 2টা পাও আছে, এরপরে তার মাঝখানে একটা লিং আছে। এই মারা, বিকাশ এই মাঝখানের লিঙ্কটা দিয়ে কি করে? আমি বুঝলাম না। বাবার দামান দুলাভাই, এই লিঙ্ক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক। এই লিঙ্ক কাজ করে, মানুষ যখন বিকাশের টাকা ছাড়ে তখন এই লিঙ্ক জাতা মেরে মানুষের কাছে টাকা ফুচুত করে পাঠিয়ে দেয়। টাকা কয় বলদের বাচ্চা বলদ, তোর সাথে আমি আর 2 মিনিট থাকলে আমি পাগল হয়ে যাব। দুলাভাই তুমি কিন্তু আমারে ইগনোর করতাছো, আমার কিন্তু এখানে লাগতাছে। কই যে পাই সুরের বাচ্চা বিকাশ আমার টাকা নিয়ে পালাইয়া গেছে। কি তোর কি এখন বিয়া করা লাগবে? না না দুলাভাই, আমি বিয়ে করব না। আমি বিয়ে করলে কাকে করবো বিয়ে? এ আমার হিপুর পার্কে কি গার্লফ্রেন্ড আছে? আবে সালা, দুলাভাই তোমায় দেখে তো একবারে হিরো হিরো লাগতাছে, এই বিকাশের টাকা বাদ দিয়ে ফেলো। দূর মারা, এত তাড়াতাড়ি আমি বিকাশের টাকা ভুলে যাব? তুই এই মুহূর্তে আমার কাছে আমার বিকাশের টাকা এনে দে।
বেশি বাড়াবাড়ি করি না দুলা ভাই, তোমার ডাইরেক্ট খেয়ে ফেলবো। আমার এখন মন চাচ্ছে তোরে আমি বাদাম দিতে দিতে তোর লিঙ্কটা একবারে ভাইরাল করে দিই। না না, আমার লিঙ্ক ভাইরাল করা যাবে না। বাবার দামান দুলা ভাই, বেশি লম্বা লম্বা কথা কইও না, তোমার লিঙ্ক আমি উষ্টা মেরে হারাইয়া দিব। আমি কিন্তু আইস তোরে খাইছি রে, আইস তোরে খাইছি। আমি হাবিলদার বুলেট বাবু, বুলেট ছাড়া একটাও কথা কইমু না। এই বেটা বলদ সাকিব, তোদের কেসটা অনেক জটিল রে, তোদের কেসটা সমাধান করতে হলে অনেক বুলেট লাগবে। বন্ধু তুই কোনো টেনশন করিস না, আমি তোরে বুলেট দিব, সাথেও টাকা দিব। আমি ডাইরেক্ট ক্লিয়ার ভাবে বুঝতে পারছি তুই একটা আরামকুর পুলিশ, একটা সুদকুর পুলিশ, একটা ডাকাইত পুলিশ। আমার কাছে এটা কোনো ব্যাপারই না, তোকে আমি মন ভরে টাকা দিব। এই বেটা বলদ সাকিব, আবার যদি উল্টাপাল্টা কথা বলো তাহলে তোর নুনিত গুলি করে দিব। পুলিশ ভাই, আমার শালার কথায় আপনি কিছু মনে করবেন না। ওর পেটের ভিতর বালটিপটা পেটে গেছে, এজন্য উল্টাপাল্টা কথা বলতেছে। এই শালা তুই চুপ থাকিস, তুই এখন কোনো কথা বলবি না। এরে বাবার দামান দুলা ভাই, আমি কথা কই নাই, আমার মুখে কথা কইছে। বন্ধু এখন আমি তোমার যেটা বলবো, আমার দুলা ভাই টাকা তুমি উদ্ধার করে দাও। টাকা এত সহজে উদ্ধার করা যাবে না, তোমরা আমাকে 2 লক্ষ টাকা দিয়ে যাও, আমি উদ্ধার করে দেব। এই কেপাচুদা পুলিশ, তুই একটা হারামকুর, তুই একটা চুর, তুই একটা ডাকাত, তোরে কেন আমি 2 লক্ষ টাকা দিব? তোর সাথে আর সম্পর্ক রাখবো না। বন্ধু দুলা ভাই, চলো আমরা অন্য কোনো পুলিশের কাছে যাবো। এই হারামকুরের কাছে থাকলে আমাদেরকে পকি বানিয়ে ফেলবে। বিকাশ তুমি চার পাবে না, চলো দুলা ভাই এদিকে। কেপাচুদা গেছে, আমি এখন আরামে আমানিপুর পার্ক ঘুরে ঘুরে দেখবো। যে বাগানে ফুল ফুটে না সে বাগানে ফুল ধরে না। স্যার গো, ও স্যার, সর্বনাশ হয়ে গেছে। হোয়াট? আমি এখন আমানিপুর পার্কে এসেছি ঘুরে ফিরে দেখার জন্য, তুমি এসে আমাকে ডিস্টার্ব দিলা। রাখেন স্যার আপনারা মানিপুর পার্ক, আমার কলেজের ভিতরে একবারে পার্ক হয়ে গেছে। কি করবো স্যার, আমার ডেটি তো আমার বার্তায় বের করে দিছে। আরে বাবা, ডায়লগ কম কথা বেশি, কি সমস্যা খুলে বল। কেপাচুদা পুলিশ, আমি কই ডায়লগ দিলাম? আমি তো ইমোশনাল কথা বলছি, উল্টা উল্টা কথা কইতাছেন আপনি। যাই হোক, এখন কথা হচ্ছে কথার মতো। আমার কিছু টাকা মিস্টার বিকাশে চুরি করছে, এখন আপনি তাড়াতাড়ি কেসটা লেখেন, নাহলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। আরে বাবা, আমি আমানিপুর পার্কে তোমার কেস লিখতে আসি নাই, আমি ঘুরে ফিরে দেখার জন্য এসেছি। আমি এত কিছু বুঝি না, আপনি এখন এই পার্কে কেস লিখবেন, নাহলে আমি আপনারে ডাইরেক্ট খেতে পালাইয়া হ্যান্ডেল মেরে দিব। শুয়োরের বাচ্চা, বেশি কথা বলবি না, তোরে এই গাছতলায় পালাইয়া আমি হুগা মেরে দিব। স্যার আপনি এত বড় লুচ্চা, আই তো আগে নেই জানতাম, এখন জেনে আই তো অবাক হয়ে গেছি। শুয়োরের বাচ্চা, তোর নানি কালীগর। আমি তোর কেস মরলেও লিখব না। হে, মরে গেলে তো তুমি মরে যাবে, আমি তো তোমার জীবনেও দেখবো না। আমি জিন্দা থাকলেও তোর কেস লিখব না রে বাবা। তুই লিখবি, তোর বাপ লিখবি। যে বাগানে ফুল ফুটে না সে বাগানে ফুল ধরে না, আমারই মনটা পাথরে বড়া, আমারই মনটা পাথরে বড়া। এই পুলিশ, কেস না লিখলে তুই জানি ডাইরেক্ট বড় ভাই, আর কত হ্যান্ডেল মারবেন? একবার হ্যান্ডেল মারা বন্ধ করেন। আপনি নিজে কইছেন বিকাশে টাকা দেওয়ার কথা, আমি বিকাশে টাকা দিছি, বিকাশে আমার টাকা নিয়ে পালাইয়া গেছে, এখন আমি কি করব? কেপাচুদা, তোর জন্য আজকেও শান্তি পাইলাম না। এই বলদ সাকিব, তোর নানির খালি ঘর করিস, তাহলে টাকাটা পাইবে। লাভ নাই, অনেক আগে আমার নানায় ডাইরেক্ট খালিঘর করে দিছে, এখন শূন্য করে গড়াগড়ি করতেছে। এই তুই তো অনেক হ্যান্ডেল মারছ, তুই এই হ্যান্ডেল মেরে আমার বিকাশের টাকা উদ্ধার করে দে, না হলে তোর নানির খালিঘর আমি করবো, এরপরে হ্যান্ডেল মারবো। বগাচুদা, তোর মতো বলদ আমি কোনোদিন দেখি নাই, এখান থেকে ভাগ। তুই আমারে কেপাচুদা কইছ, তুই একটা বগাচুদা, তোর এখন কে ফেলবো? আরে বুকাচুদা, তোর একটা যুক্তি দে। কি? শুন, তুই ডাইরেক্ট বিকাশের কাছে যা, বিকাশের কাছে গেলে তোর উদ্ধার হইবে। কি টাকা? হ, ভাই তোর আসলে মাথায় হ্যান্ডেল আছে, হ্যান্ডেল মারতে মারতে তোর অনেক বুদ্ধি হয়েছে। আমি বিকাশকে আই লাভ ইউ কইব। ঠিক আছে, তুই বিকাশকে আই লাভ ইউ কইস, বিকাশ সাথে সাথে প্রেগনেন্ট হয়ে যাবে। এই মারা,
তুই কি আমারে দুর্বল ভাবছো? আমি কিন্তু এত দুর্বল না, আমার কিন্তু ন্যাচারাল শক্তি আছে আমার ভিতরে। স্যার আমি একটা জিনিস বুঝতে পারলাম না, বিকাশ কীভাবে টাকা হ্যাক করলো? আমি তো নিজেই বুঝতে পারলাম না বিকাশ নিজের টাকা নিজে কিভাবে হ্যাক করলো। আরে পুলিশ ভাই, বিকাশে আমার হাত থেকে নিজে টাকা নিছে। আমি বললাম বিকাশ ভাই টাকা চারতে কি খরচ লাগবে, আমাকে সে বললো না রে ভাই খরচও লাগবে না, আমি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠিয়ে দিব। আমি বাড়িতে গিয়ে লিঙ্কে ঢুকছি ভাই, ঢুকে দেখি আমার সামনে কি চলে আসে ভাই, আমি ডাইরেক্ট আমি অজ্ঞান হয়ে গেছি। আরে বাবা, তোর সাথে কথা বললে আমি পাগল হয়ে যাব। বিকাশটা দেখতে কীরকম? এই বলদ, স্যারকে সব কিছু খুলে বল, আজকে কেসের শেষ তারিখ। বিকাশ দেখতে কীরকম? আমার মনে পড়ছে, বিকাশ দেখতে মানুষের মতো। হ্যালো পুলিশ ভাই, পেয়ে গেছি বিকাশকে পেয়ে গেছি। এই দেখেন। এই শালা আমার কাছ থেকে টাকা নিছে, নিয়ে বলছে লিঙ্কের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবে আমার দুলাভাইয়ের কাছে, কিন্তু আমার দুলাভাই লিঙ্কে ঢুকে টাকা পায় নাই। পুলিশ ভাই আপনি তাকে দ্রুত গ্রেফতার করেন, গ্রেফতার করে ওর বালতি পাঠাইয়া দেন। এই বেটা মারা, এটা তো একটা লোক, এটা কিভাবে বিকাশ হয়? দেখে তো মনে হচ্ছে গাজাকুর। না না, এই লোকটা আমার কাছে টাকা নিয়ে বলছে লিঙ্কের মাধ্যমে দুলাভাইয়ের কাছে পাঠিয়ে দিবে, কিন্তু এই লোকটা টাকা পাঠায় নাই। পুলিশ ভাই এই লোকটা পালিয়ে গেছে, আপনি ওকে তাড়াতাড়ি ধরে গ্রেফতার করেন। আমি আবিলদার বুলেট বাবু, ঘুষ ছাড়া একটা কথা বলি না। আজকে ঘুষ ছাড়া একটা আসামি ধরবো না, তুই বাঘ এখান থেকে। তার মানে আপনি ওকে গ্রেফতার করবেন না, আমার টাকা আমি কোনোদিন ফিরে পাবো না। কে পাচুদা পুলিশ, তোরা তো নিজেরা ঘুষ খেতে খেতে নিজের পাল্টি পর্যন্ত ঘুষ বানিয়ে ফেলেছ। বুঝেছি, তোদের কাছে কোনোদিন আমি বিকাশের বিচার পাবো না, আমার বিচার আমি নিজে করা লাগবে। কি একটা দেশ, সঠিক বিচার মিলে না, সঠিক কাম মিলে না, সঠিক আসামিও ধরা মিলে না, শুধু ঘুষ আর ঘুষ। গাইস, কেমন লাগলো এই ভিডিওটি আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে আপনারা দ্রুত সবাই জানাবেন। আর এই ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগছে এইটাও কমেন্ট বক্সে জানাবেন।